জানেন এই গণঅভ্যুত্থানে নিশ্চয়ই অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। শেখ হাসিনার যে ভিকটিম, যে রোলার কোস্টার, সেটার মধ্যে পড়েছে। এবং আপনি যখন মিছিলে যান, আপনি জীবন নিয়ে আসতে পারবেন কিনা সেই পরিস্থিতিতে আপনি পড়েন। এবং হাওয়া ভবনের মতন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের জনজীবনে অনেক কিছু ব্যাহত হয়েছিল। নতুন বাংলাদেশের যেটা পুনর্গঠন, সেটা আমরা পাইনি। এবং দুর্নীতির মধ্য দিয়ে যে অবস্থা গিয়েছে, আপনার পকেটের টাকাও কাটা গিয়েছে। এবং আপনি যে অবস্থায় এখন আছেন, সেই অবস্থার মধ্য দিয়ে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা রয়েছে, এই সংস্কৃতির কারণে আপনি কিন্তু ভিকটিম হচ্ছেন। আমরা যখন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করতে যাচ্ছি, তখন আমরা বলছি আগের সংস্কৃতিটা আমরা নতুন বন্দোবস্তে চাই না। আমি শুধু সংস্কৃতিটুকুগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা এই সংস্কৃতিগুলো করে এসেছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো সংস্কৃতি না হয়। আমাদের কারো প্রতি ব্যক্তিগত রাগও নাই, ক্ষোভও নাই, কারণ আমরা মনে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাই আমরা একই সাথে সহযোদ্ধা। কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে হাওয়া ভবন, 21শে আগস্ট গ্রেনেড হত্যা থেকে শুরু করে এই ধরনের কোনো বিষয়কে আমরা ব্ল্যাঙ্ক চেক দিব না। এগুলো যেমন জনগণ দেখেছে, অবশ্যই তাদের কাছে সেই বিষয় হলো জনগণের কাছে দায়বদ্ধতা উপস্থাপন করতে হবে। এটা এটা আপনারা দেখেছেন, সরকারি, এটা আপনারা দেখেছেন, শুনেছেন। যদি না দেখে রাখেন তাহলে অনেক ধরনের ডকুমেন্টারি রয়েছে, ইতিহাসের পর্যালোচনা রয়েছে। সংবাদকর্মী থেকে শুরু করে প্রথম পাতায় সবাই হলো মিডিয়া কাভারেজ করেছে বাংলাদেশে কী ধরনের দুর্নীতি হয়েছিল। সরকারি যে অফিসগুলো, সেটাতে যে নিয়োগ সিস্টেম, সেটা তো মেরিট পর্যায়ে হবে। এবং সেটা নিয়েই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছিল, যাতে কোটা ভিত্তিক কিছু না হয়। কোটা ভিত্তিক হতে এখানে শুধু মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হয় নাই, বাংলাদেশে এখনও দলীয় কোটা রয়েছে। এখনও যে বিভিন্ন সেক্টরে নিয়োগ হচ্ছে, এটা কিন্তু দলীয় কোটায় হচ্ছে। দলীয় কোটাটা কোথা থেকে নিয়ন্ত্রণ হলো, সেটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। আমরা এমন ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো দলীয় কোটা চাই না। আমরা চাই বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড জাস্টিস বেসড সোসাইটি হবে, মানবিক মর্যাদার সোসাইটি হবে, যেখানে সব কিছু মেরিট বেসড হবে, কোনো দলীয় কোটা হবে না। আশা করি আমি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।